রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল হাসাদা তাকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা মানুষের ভালো বিষয়গুলো এইভাবে নষ্ট করে ফেলে, খেয়ে ফেলে, যেমন আগুনের মধ্যে কাঠ দিলে, লাকড়ি দিলে এগুলো যেমন জ্বলে ছাই হয়ে যায়, কয়লা হয়ে যায়, ওইভাবে যার মধ্যে হিংসা থাকে তার ভালো কাজগুলো কিয়ামতে যে দেখতে পাবে সব ধ্বংস হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আমাদের খাসলত হলো আমরা অনেক সময় নিজের ক্ষতি করেও আরেকজনের ক্ষতি দেখতে চাই। হ্যাঁ, তো দুইজন বন্ধু ছিল, দুইজনের সাথে শত্রুতা ছিল। তো কোনো এক জায়গায়, ওটা একটা বানানো গল্প আর কি, আমাদের সমাজের অবস্থাটা বোঝানোর জন্য বলা হয়েছে। তো একজন ফেরেশতার মতন একজন এসছে, তো দুইজনের সাথে শত্রুতা ছিল। তো একজনকে এসে বলছে যে তোমাকে আল্লাহর পক্ষ থেকে বিশেষ ছাড় দেওয়া হয়েছে, তুমি যদি দোয়া করো তোমার দোয়াটা কবুল হবে, তবে শর্ত আছে, তুমি যা চাইবে তোমার শত্রুকে ডবল দেওয়া হবে। কি দেওয়া হবে? মানে তুমি যদি চাও 1000 টাকা, তো তুমিও 1000 পাবে, কিন্তু তোমার শত্রু কত পাবে? 2000 পাবে। তো লোকটা কি দোয়া করেছিল আপনাদের মনে আছে? গল্পটা মনে নেই। তো সে কি দোয়া করছে? সে যদি চাইতো আল্লাহ আমাকে 1 লাখ দাও, সে তো পেত, অসুবিধা ছিল, কিন্তু শর্ত হলো শত্রু কত পাবে? 2 লাখ। তো এটাতে সে খুশি হলো না। সে কি দোয়া করলো জানেন? যে আল্লাহ আমার একটা চোখ কানা করে দাও। কি বুঝলেন? কি করেন? তার এর একটা চোখ কানা হলো, কি হবে? খুব সুন্দর দোয়া হলো না? বলেন নাউজুবিল্লাহ। তো আমাদের খাসলত হলো এরকম, নিজের চোখ কানা হলো, একটা হলো তো দেখতে পাবো, চিন্তা করো 2টাই হোক। নাউজুবিল্লাহ। পড়ে ও যদি বলতো আল্লাহ আমাকে একটা বাড়ি দাও, তো ও তো আরাম করে থাকতো, ওর নাই 2টা হতো, তো ওর অসুবিধাটা কোথায়? অসুবিধা আছে? কিন্তু আমাদের রোগ হচ্ছে যে আমরা আরেকজনের ভালো দেখতে চাই না। এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়া যে আমরা আল্লাহর জিকিরের জন্য কোরআনের মজলিসে, কোরআনের সভায়, জিকিরের সভায় আমরা বসতে পেরেছি, বলি আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে অনেকগুলো বছরই চলে গেছে। আপনাদের এই এলাকায় সম্ভবত আমার যতটুকু মনে পড়ছে 2000 সালে আমি প্রথম এসেছি, 2000 কি 1 এরকম। তো এখন 24 সাল চলছে, সেই অনুযায়ী 24 বছর প্রায়। তো 24 বছরে না হলেও মোটামুটি 22 বার আমার আসা হচ্ছে। মোটামুটি কতবার? 1-2 বার হয়তো বাদ গেছে আর কি। আর আমার এখানে আসার শানে নুজুল, তাই তো। এখানে আসার কারণ ছিল আপনাদের এলাকারই এই গ্রামের একজন ভালো মানুষ ছিলেন, জনাব মাওলানা আবদুল্লাহ সাহেব। তিনি আমার দাদা হুজুরের মুরিদ ভক্ত ছিলেন, আব্বা হুজুরের ভক্ত ছিলেন। সেই সুবাদে
আমার আব্বাজানকে আনতেন, আমার অন্যান্য চাচারাও দু এক জায়গায় এসেছেন, আমারকেও তিনি নিয়ে এসেছিলেন। তো তিনিও মারা গেছেন বেশ কয়েক বছর, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেন। তো আগে তাদের মসজিদ চত্বরে হয়েছে, বাড়ির চত্বরেও হয়েছে, এখানেও একবার দুবার হয়েছে আগে। তো যাই হোক, তারপর থেকে আপনাদের সহযোগিতায় এলাকাবাসী, তার সন্তানরাও আছেন, আবদুল্লাহ সাহেবের দু একবার আসা হয়েছে। যেহেতু জায়গাটা ছোট, আপনারা আলহামদুলিল্লাহ মহব্বত করেন, আসেন। আমি প্রায়ই দেখেছি বসার অসুবিধা হতো, সেজন্য আমি পরামর্শ দিয়েছিলাম যে জায়গাটা পরিবর্তন করা। তো আপনাদের এই স্কুলেরও যিনি শিক্ষক ছিলেন জনাব মাস্টার সাহেব, তিনি অসুস্থ, দোয়া চেয়েছেন। তার সন্তানেরাও এই মাহফিলের আয়োজনে আছেন, বলি আলহামদুলিল্লাহ। তো সর্বোপরি আল্লাহ তাআলা তার দ্বীনের কাজ কাকে দিয়ে কখন করাবেন আমরা কেউ জানি না। আমাদের উদ্দেশ্য আল্লাহর দ্বীনের সাথে লেগে থাকলেই আমরা খুশি, বলি আলহামদুলিল্লাহ। কে কি করতে পারলো না এগুলো আমাদের মূল বিষয় নয়। তো যাই হোক, একটু আমি মনে করিয়ে দিচ্ছি। তো সেই প্রথম মাহফিল যখন আমি এসেছি, সেই মাহফিলের দু একজন কি আছেন মনে পড়ে? হ্যাঁ, এই দু একজন আছেন মাশাআল্লাহ, ছাত্র জীবনে। আল্লাহ তাআলা কবুল করুন। তো যাই হোক, আমি বেশি পেছনে যাব না। মাঝে কয়েকবার এই ধান খেতেও হয়েছিল। অবশ্য ক্ষেতের মধ্যে মাহফিল করা একটা অসুবিধা, বসা টসা নামাজ অসুবিধা, এই জন্য স্কুলের মাঠটা একটু সুবিধা। তো এই স্কুল কমিটির ভাইয়েরা সুযোগ করে দিয়েছেন, এজন্য আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাদেরকে উত্তম প্রতিদান দান করুন। তো আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো গত বছরও এই মাহফিলে অনেকেই ছিলেন। আজকে যারা আছেন, আমি একটু প্রথমেই একটু হাজিরা টেনে দিই, কি বলেন? ক্লাসে যেমন ছাত্রদের হাজিরা টানা হয়, কে উপস্থিত অনুপস্থিত ইত্যাদি, তো আমাদেরও আজকের এই মাহফিলের প্রাথমিক একটা ধারণা পাওয়ার জন্য আমি দেখতে চাচ্ছি। তো আজকের এই মাহফিলে যারা আছেন, গতবার কারা কারা ছিলেন একটু দেখি তো ভাই। মাশাআল্লাহ, গতবার মাহফিলে ছিলেন? ও মাশাআল্লাহ, হাত নামা, অনেকেই ছিলেন। আচ্ছা, যাই হোক, প্রথম হাজিরা হয়ে গেল। দ্বিতীয় হলো, আজকে এই মাহফিলে প্রথম এসছেন, আগে আসেননি, এরকম কে কে আছেন দেখি তো। প্রথম এসছেন, আগে আসেন নাই, কয়েকজন আছেন। আচ্ছা, মাশাআল্লাহ। তো যাই হোক, যেহেতু বেশিরভাগ মানুষই গতবার ছিলেন এবং সামনের দিকে অনেকে আছেন এবং মনে হচ্ছে দু একজন আলেম ওলামাও আছেন। তো গতবার আমি কি কি বিষয় নিয়ে আলোচনা করেছিলাম, দু চারটে কি মনে আছে? হ্যাঁ, কি বলেন, কি কি বিষয়? কি? জি জি, হ্যাঁ, এটা তো কমন বিষয়। আর কোনো বিষয় মনে নেই? আচ্ছা, মাশাআল্লাহ, ওই এক ভাইয়ের কিছুটা মনে আছে। গুনাহ তো কমন জিনিস, গুনাহ তো ছাড়তে হবেই। বান্দার হক বা সৃষ্টির হক কেন্দ্রিক মনে হয় নাকি? আচ্ছা, যাই হোক, তো এগুলো মনে রাখতে হবে, পালন করলে মনে থাকবে। আর যদি মনে করেন হুজুরের মতন বললো, আমরা শুনে আমাদের মতন চলে গেলাম, পাত্তা দিলাম না, তাহলে তো মুশকিল হয়ে গেল। কারণ এগুলো, এই আলোচনা আয়োজন, এটা জাগতিক অনুষ্ঠান না। এই যে গতানুগতিক দলীয় সভা হয়, মিছিল হয়, মিটিং হয়, এই সেই হাবিজাবি নানান কিছু স্লোগান, নেতা আপনি আগিয়ে চলুন, আমরা আপনার পেছনে আছি, পরে দেখা যায় দু একটা টায়ার পাংচার হলে আর কাউকে খুঁজে পাওয়া যায় না। মারামারি লাগলে নেতা একাই মার খায়, আর কেউকে খুঁজে পাওয়া যায় না। তো এই ধরনের সভা এগুলা না। ওয়াজ মাহফিল কি জিনিস একটু আপনারা মনে রাখবেন। আপনারা যুবকরা, বাচ্চারা যারা আছো, তোমরাও শিখে নাও। এখানে মাশাআল্লাহ অনেক স্কুলের ছাত্ররা আছো, মাদ্রাসার ছাত্ররা আছো, তোমরাও এই বিষয়গুলো শিখে নাও। স্কুল মাদ্রাসা, স্কুল যেমন এক ধরনের বিদ্যালয়, মানে বিদ্যা শেখার জন্য, জ্ঞান শেখার জন্য যেমন ওই ধরনের প্রতিষ্ঠানে যেতে হয়, ওয়াজ মাহফিলও ইলম অর্জন করা, জ্ঞান অর্জন করা এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করার একটা জায়গা, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। প্রথমত, ওয়াজ মানে হলো, ওয়াজ আরবি শব্দ, ওয়াও আইন যা, ওয়াজ। ওয়াজ মানে হলো উপদেশ, দিক নির্দেশনা। আর মাহফিল
বা মাহফিল বলতে বাংলায় বোঝানো হয় সভা, সমাবেশ, মজলিস ইত্যাদি। মজলিসও আরবি শব্দ, তবে বাংলায় বলা হয় সভা, সমাবেশ। তো আমরা যেহেতু অনেকে বসেছি, এক ধরনের সমাবেশ হয়েছে, বসেছি ওয়াজের জন্যে। ওয়াজ হবে আল্লাহ রাসূলের কথা থেকে, আল্লাহ এবং আল্লাহর নবীর আদর্শ শেখার জন্য আমরা বসেছি, বলি আলহামদুলিল্লাহ। কোরআনুল করিম আল্লাহ তাআলার কথা, কালাম। আল কোরআন এটা হলো আল্লাহ তাআলার কি ভাই? একটু আপনারা জবাব দেবেন, তাহলে বুঝবো যে আপনারা বুঝতে পারছেন, কথা বলার সুযোগ হবে। আর যদি আপনারা বুঝতে না পারেন, তাহলে তার এত কষ্ট করে কথা বলার দরকার নেই, কিছু উল্টোপাল্টা বলে দোয়া হয়ে যাবে, তাই হবে? হ্যাঁ, আল্লাহ তৌফিক দান করুন। তো আমরা সকলেই মুমিন, মুসলিম, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর নবীকে বিশ্বাস করি, স্বীকার করি, এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে তিনি তার কথা আমাদের জন্য পাঠিয়েছেন, নাজিল করেছেন। সেই কথা হলো আল কোরআন, কালামুল্লাহ। এই যে আমরা বলি কালামুল্লাহ, কালামুল্লাহ হলো আল্লাহর কথা। কালাম মানে হচ্ছে কথা। পুরো কোরআন শরীফই সরাসরি মহান আল্লাহ তাআলার কথা আমাদের জন্য তিনি পাঠিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। তো এই যে কোরআন, এর বৈশিষ্ট্যটা কি? কোরআনের কাজ কি? আপনাদের জিন ধরলে, ভূত ধরলে গলায় ঝোলাতে হয়, তাই তো? শুধু কোরআনের এই কাজ? হ্যাঁ, আমাদের অনেক সময় রোগ ব্যাধি হয়। আমরা যেমন মানুষ আছি, ওই রকম আল্লাহ তাআলার আর একটা সৃষ্টি আছে, জিন সম্প্রদায়, যাদেরকে আল্লাহ তাআলা আগুন দিয়ে বানিয়েছেন। খালি চোখে স্বাভাবিকভাবে দেখা যায় না। এই জিন সম্প্রদায়ের কিছু খারাপ সদস্য আছে, যারা অনেক সময় মানুষকে বিপদে ফেলে, মানুষকে ডিস্টার্ব করে। তো তাদের এই দুষ্টদের থেকে নিরাপত্তার জন্যে, আত্মরক্ষার জন্যে আল্লাহর কালামের কিছু আয়াত, কিছু সূরা নিয়মিত পড়লে, পাঠ করলে, বা আক্রমণ হয়ে গেলে এগুলো তেলাওয়াত করে, এগুলো দ্বারা তদবির যেটাকে বলা হয়, মানে ঝাড়ফুঁক করলে আল্লাহ তাআলা তার কালামের ওসিলায় ভালো করে দেন, বলি আলহামদুলিল্লাহ। এই গুণ কোরআনের আছে, আমরা বিশ্বাস করি, বলি আলহামদুলিল্লাহ। আপনারা করেন তো আলহামদুলিল্লাহ? হ্যাঁ, এটা বিশ্বাস করবেন। কারো কিছু ক্ষতি করার শক্তি, ক্ষমতা কারো নেই। মানুষ চেষ্টা করে, কিন্তু চূড়ান্ত সক্ষমতা নাই। ক্ষতি করারও ক্ষমতা নেই, ভালো করারও ক্ষমতা নেই। প্রকৃত ক্ষমতা কার? আল্লাহ। এই বিশ্বাসটা আমাদের দৃঢ় হতে হবে। তবে অনেক সময় আমরা বলতে যে ভুলভাল বলি। ডাক্তার সাহেব দেখানো হয়, রুগীকে ডাক্তার দেখানো হয়, ভালো হয়, বা খুব জটিল রোগ হলে নিয়ে যাওয়া হয়, রোগী দেখলো, ডাক্তার ওষুধ দিল, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, ভালো হলো, ডাক্তার কষ্ট করেছেন, তাকে আল্লাহ বরকত দেন, ঠিক আছে। কিন্তু আমরা বলে ফেলি যে ভাগ্যিস ডাক্তার দেখেছিল, না হলে আমাদের কি হতো, এরকম বলে ফেলি আমরা। এটা বলা যাবে না। বলবো যে আল্লাহর শুকরিয়া, যে এই ডাক্তার সাহেব ট্রিটমেন্ট করেছে, আল্লাহ তাআলা ভালো করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। তো আমি যেটা বলতে চাই একটু বোঝার জন্যে, আমার ভাইয়েরা এখানে আছেন, মা বোনেরা আছেন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা তার সৃষ্টি জগতের জন্য সোজা বিষয় দয়া দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ তাআলাই হলেন একমাত্র স্রষ্টা। যা কিছু আমরা দেখছি বা দেখছি না, যত কিছুই আছে, সব কিছুই সৃষ্টি, বানানো হয়েছে। আর সব কিছু শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলা নিজেই নিজ শক্তি ক্ষমতায় বানিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। এখানে কারো কোনো সহযোগিতা দরকার হয়নি, কারো কোনো পরামর্শ দরকার হয়নি, কারো মুখাপেক্ষী আল্লাহ তাআলা হননি, বলি আলহামদুলিল্লাহ। এই ভাষাগুলো বুঝছি তো আলহামদুলিল্লাহ। আচ্ছা, বানানোর জন্যে আল্লাহ তাআলার কারো সহযোগিতা লাগে নাই। এখন এই জগৎ দেখাশোনা, পরিচালনা, আল্লাহ আমাদের মানুষকে বানালেন, আমাদের খাওয়া দাওয়া, এইগুলোর ক্ষেত্রে, ব্যবস্থাপনার ক্ষেত্রে
আল্লাহ তাআলার কার কার সহযোগিতা লাগে? কথা বলছে না। আল্লাহর কার কার সহযোগিতা লাগে? কারো লাগে? বলি আলহামদুলিল্লাহ। এই বিশ্বাসগুলো দৃঢ় হতে হবে, কথাগুলো এখানে বললেই হবে না, আপনার আমার অন্তরে এই দৃশ্যগুলো থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের কবুল করে নেন। তো এই কোরআনের বৈশিষ্ট্যটা কি? আল্লাহ তাআলা সকল সৃষ্টির জন্য প্রথমত দয়া হিসেবে পাঠিয়েছেন, যে কোরআন থেকে সকল সৃষ্টি আল্লাহর রহমত পাবে। বলুন সুবহানাল্লাহ। কারণ এই কোরআন আল্লাহর পক্ষ থেকে মানুষের কাছে প্রচার করেছেন তার সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমাদের জানিয়ে দেন, তার পরিচয়টা, তার বৈশিষ্ট্য আমাদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আপনাকে আমি তামাম সকল জগৎ সমূহের জন্য করুণা স্বরূপ, দয়া হিসেবে, রহমত হিসেবে আমি আপনাকে রিসালাত দান করেছি। আমার কিতাব আপনাকে নাজিল করেছি, অবতীর্ণ করেছি আপনার প্রতি সকল সৃষ্টির জন্য, সকল জগতের জন্য করুণা রহমত স্বরূপ। বলি আলহামদুলিল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কোরআন তার প্রতি আল্লাহ নাজিল করলেন। কোরআনের বৈশিষ্ট্য হলো কোরআন থেকে আমরা দয়া পাবো। বলি আলহামদুলিল্লাহ। নাকি কোরআন আপনাদের বিপদে ফেলবে? কাউকে ফেলবে? কোরআন যে মানে সেও বিপদে পড়বে না, যে কোরআনকে মানে না সেও কিন্তু বিপদে পড়ে না। বলি আলহামদুলিল্লাহ। কারণ যারা অন্যান্য ধর্মের মানুষ আছে তারা তো কোরআনকে আল্লাহর কিতাব হিসেবে মানে না, কিন্তু এই অমুসলমানদেরকে আল্লাহ তাআলা কি কোরআন না মানার কারণে তাদের অক্সিজেন কমিয়ে দিয়েছেন, তাদের ফসল কম হয়? আপনাদের দেশে তো মনে হয় অন্য ধর্মের লোক নাই, কিছু আছে? এই গ্রামে আছে? এই গ্রামে নেই। কোন গ্রামে আছে? আশপাশের গ্রামে আছে। আচ্ছা, আপনারা জমি জায়গা চাষ করেন, ধান চাষ হয়তো এদিকে। একজন মুসলমান খুব ভালো মানুষ, নামাজ পড়ে, রোজা করে, মিথ্যে কথা বলে না, সৎ, এইরকম একজন সৎ মুসলমান তার 1 বিঘে জমিতে ধান চাষ করলো। ওই এলাকায় পাশেই মনে করেন আরেকজন মুসলমানের সন্তান নামাজ রোজা ঠিক মতো করে না, কিন্তু মুসলমানের বাচ্চা আর কি, সন্তান, ওরও 1 বিঘা জমি আছে, সেও চাষ করলো। আরেকজন অমুসলিম, যে ধর্মেরই হোক, সেও চাষ করলো। আরেকজন হয়তো মনে করেন নাস্তিক। নাস্তিক বোঝেন কারা? নাস্তিক কাদের বলা হয়? যারা মহান আল্লাহকে বিশ্বাস করে না। সেটা কি শুধু অন্য ধর্মের মধ্যে আছে, না মুসলমানের বাচ্চাদের মধ্যেও আছে? আছে না নাই? আপনাদের এই গ্রামেও খুঁজলে হয়তো পাওয়া যাবে, আমি জানি না, কি আমি তো আর কাউকে চিনি না ওইভাবে। হয়তো দেখা যাবে আপনাদের ছেলে, নাতি, পোতা, ভাতিজা, ভাগনা, এরকম কেউ না কেউ আছে, কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, অথবা শিক্ষক শিক্ষিকা, ডিগ্রি আছে, মুসলমানের বংশের লোক, কিন্তু এখন আল্লাহকে অস্বীকার করে। আছে না নাই? যদি এরকম হয় আপনারা চেষ্টা করবেন তাকে দাওয়াত দিতে, বোঝাতে, হেদায়েত আল্লাহ তাআলা দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। এখন এই রকম নাস্তিকেরও 1 বিঘা জমি আছে। 4 কিসিম বললাম, মুসলমান দিনদার, মুসলমান দিন বিরোধী মানে দিনদারি নাই, অমুসলিম, নাস্তিক। একই নিয়মে পানি সার সব দিল, কিন্তু ফসলটা যখন হয় 4 রকম হয় না 1 রকম হয়? 1 রকম না 4 রকম? বলি আলহামদুলিল্লাহ। এটা হলো আল্লাহ তাআলার দয়া, আম দয়া সবার জন্যে, যেটা সূরা ফাতিহায় নিয়মিত আল্লাহ আমাদেরকে মনে করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ তাআলার গুণ হচ্ছে তিনি রহমান এবং রহিম। আল্লাহ তাআলার দয়া 2 রকমের, একটা হলো খাস দয়া, আর একটা হলো আম দয়া, সবার জন্য, জেনারেল মার্সি। আরেকটা হলো খাস, যারা আল্লাহকে স্বীকার করে আল্লাহর দ্বীন মেনে চলে তাদের জন্য আল্লাহ তাআলা বিশেষ দয়া করে থাকেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই দয়া দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। তো আমার ভাই বোনেরা,
আল্লাহ তাআলাকে অস্বীকার করলেও আল্লাহ তাআলা তার দয়া থেকে তিনি মাহরুম করেন না। জগতে দুনিয়ায় সবার জন্য তিনি দয়া করেছেন। এটা গেল প্রাকৃতিকভাবে। অন্যদিকে যদি আপনি দেখেন, আল্লাহ তাআলা দিন দিয়েছেন, ধর্ম দিয়েছেন, আমাদের জানিয়ে দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে দিন ধর্ম একটাই, সেটা হলো আল ইসলাম। আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য, জিন সম্প্রদায়ের জন্য নির্ধারিত ধর্ম যেটা আল্লাহ ঠিক করে দিয়েছেন, তার নাম কি? তার নাম কি একটু জোরে বলেন? আল ইসলাম। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় অবশ্যই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত দিন ধর্ম হলো আল ইসলাম। আর ইসলাম বাদে অন্য কোনো দিন ধর্ম যারাই মানবে, যে যতই ইবাদত করুক না কেন, অন্যান্য সব ধর্মের লোকেরা তারাও ইবাদত করে। আপনি আমি যেমন মসজিদে যাই, তারাও তাদের ধর্মীয় উপাসনালয়ে যায়। আপনি আমি বিপদে পড়লে যেমন আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, দোয়া করি, ডাকি, অন্যান্য ধর্মের লোকেরাও আল্লাহকে ডাকার সময় বিভিন্ন দেবদেবীর মাধ্যমে ডাকে অথবা সরাসরি ডাকে, কিন্তু বিশ্বাস করে এই জগৎ পরিচালনা দেখাশোনার জন্য আল্লাহর সাথে অনেক অংশীদার রয়েছে, অথবা আল্লাহ তাআলা ক্ষমতা বন্টন করে দিয়েছেন। বলুন নাউজুবিল্লাহ। তারাও কিন্তু ডাকে। টাকা পয়সা দান করার ক্ষেত্রে শুধু আপনি আমি দেন তা না। এই ভারতীয় উপমহাদেশ, এখন তো এটা বাংলাদেশ, এর আগে ছিল পূর্ব পাকিস্তান, এই অঞ্চলটা মানে দুই পাকিস্তানের একটা অংশ, তার আগে ছিল ভারতবর্ষের একটা অংশ, তাই নয় কি? তো ওই রকম আপনারা মুসলমানরা যেমন মসজিদে দান করেন, জমি জায়গা ওয়াকফ করেন, মাদ্রাসা ওয়াকফ করেন, অমুসলিমরাও তারাও জমি জায়গা বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে তারা দান করত। এগুলোকে কি সম্পত্তি বলে জানেন? মনে আছে আপনাদের? কে বলতে পারবে? হ্যাঁ, মনে আছে? দেবোত্তর সম্পত্তি বলে। মানে আমরা যেমন ওয়াকফুলিল্লাহ বলি, আল্লাহর জন্য ওয়াকফ করা, ওরা দেবদেবীর নামে নির্ধারণ করত। এই রকম অনেক সম্পত্তি আছে মুসলিমরা ওয়াকফ করে, আর তারাও ওই ধরনের, মানে আপনার জমি যেমন মসজিদে দেন, মাদ্রাসায় দেন, তারা তাদের জমি মন্দিরে অথবা আশ্রম অথবা শ্মশান, এই সমস্ত জায়গায় তারা দান করত। তাহলে তারাও ধর্মকর্ম পালন করে। কিন্তু এই যে বিভিন্ন ধর্মের লোকেরা যার যার মতন করে ধর্মীয় নিয়ম পালন করছে, আপনাদের কি মনে হয় এরা মরে গেলে জান্নাতে যাবে নাকি? যাবে? কেন যাবে না ভাই? আপনারা যেতে দেবেন না, পাহারা দিয়ে রাখবেন না কি? আপনাদের পাহারা দিতে হবে? বরং তাদের জন্য জান্নাত হবে না এজন্য যে কিয়ামতের বিচারে তাদের এই সব কর্মকাণ্ড কোনোটাই কবুল হবে না, যেহেতু তারা আল্লাহর সাথে শরীক করেছে। নাউজুবিল্লাহ। তো যে কথাটা আমি বলছিলাম ভাইরা, যুক্তিতে আইনত রাষ্ট্রের আইনের সাথে যদি কেউ বিদ্রোহ করে তাকে বিদ্রোহী বলা হয়। কোনো ডিপার্টমেন্টে যদি কেউ আইন কানুন না মেনে উল্টোটা করে তাকে বিদ্রোহী বলা হয়। রাষ্ট্রের সাথে বিদ্রোহ করলে আইন আছে, শাস্তির আইন আছে, সর্বোচ্চ মৃত্যুদণ্ড দেয়া হয়। সশস্ত্র বিভাগ, পুলিশ, আর্মি, মিলিটারি সহ সেনাবাহিনী, নৌবাহিনী, এই ধরনের সশস্ত্র বিভাগে যদি কেউ এই ধরনের বিদ্রোহ করে তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়। এটাই হলো নিয়ম কানুন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দয়া করেছেন, কেউ অমুসলিম হলে, ইসলাম না মানলে, অর্থাৎ বংশীয়ভাবে অমুসলিম ইসলাম মানল না, আল্লাহ তাআলা বলেননি যে তাকে ধরে মেরে ফেলতে হবে। আইন আছে এরকম? ইসলামে নাই। হ্যাঁ, মুসলিম দাবি করেছে, মুসলিম সেজেছে, তারপরে যদি সে এখন বলে আমি মুসলিম না, তার ব্যাপারটা ভিন্ন, সেটা আলাদা হিসাব। কিন্তু বংশীয়ভাবে অমুসলিম, আমরা মুসলমান এক এলাকায় আছি, ওখানে যদি কেউ অমুসলমান আগে থেকে থাকে অথবা কেউ এসে জমি জায়গা কিনে বাড়িঘর করে থাকে, আল্লাহ বলেননি যে তাকে ধরে মেরে ফেলতে হবে, সে তার মতন থাকবে। বরং আমরা চেষ্টা করব ইসলামের সৌন্দর্য বিষয়গুলো, ইসলামের সবই তো সুন্দর, এই বিষয়গুলো নিজেরা পালন করব আর তাদেরকে দাওয়াত দেবো, হয়তো হেদায়েত পাবে, না হলে তারটা তার কাছে, আমারটা আমার কাছে। বলি আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন আল্লাহ তাআলা দয়া করেছেন, বলি আলহামদুলিল্লাহ। এইভাবে
আল্লাহ তাআলার দ্বীন ইসলামের মধ্যে দয়া আছে, কোরআন আমাদের জন্য আল্লাহর দয়া, বলি আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে সমাজে আমরা কিভাবে চলব, আমরা কিভাবে চললে, আমরা কি খেলে আমাদের উপকার হবে, কিভাবে আমরা ঘর সংসার করলে আমরা শান্তিতে থাকব, কিভাবে সমাজ আইন কানুন দ্বারা পরিচালনা করলে আমরা শান্তিতে থাকব, এই সব বিষয় আল্লাহ তাআলা তার কালামের মধ্যে জানিয়ে দিয়েছেন। এর সাথে সাথে এই জগৎ পৃথিবী কেমন করে আল্লাহ বানালেন, এরপরে ভবিষ্যতে এই পৃথিবী সহ জগতের কি পরিণতি হবে, তারপরে আমাদের পরিণতি কি হবে, এই সব বিষয় আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, বলুন সুবহানাল্লাহ। সেই দিক থেকে আল্লাহ তাআলা কোরআন সম্পর্কে বলেন, ইয়া আইয়ুহান নাস قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين। আল্লাহ তাআলা বলছেন, হে মানুষেরা, তোমাদের প্রতিপালক মহান আল্লাহ, তোমাদের প্রতিপালক তার পক্ষ থেকে তোমাদের জন্য উত্তম উপদেশ পৌঁছে গেছে, চলে এসেছে, বলুন সুবহানাল্লাহ। মহান রব মানে হলো প্রতিপালক। রব মানে কি? আল্লাহ তো বুঝলাম রে বাবা, একটু নিজের ভাষায় বলেন, একটু বাচ্চারা বলো দেখি, যুবকরা বলো, রব মানে কি? রব মানে আল্লাহ। কথা বলছেনি, বাংলা বলছি। আল্লাহ তো আল্লাহ, আল্লাহর গুণ হচ্ছেন রব। আল্লাহর গুণ কি? আর রব। রবের বাংলা কি? হ্যাঁ, না না, রবের বাংলা হচ্ছে প্রতিপালক, পালনকর্তা, লালন পালনকারী। আর সৃষ্টিকর্তা বা স্রষ্টার আরবি হচ্ছে খালেক। স্রষ্টার আরবি কি? খালেক। এরপরে আমাদের প্রয়োজন যে মেটানো হয়, খাবার দাবার ইত্যাদি, আলো বাতাস, এগুলো যে আমাদেরকে দেওয়া হয়, এটা হলো রিজিক। আরবিতে বলা হয় রিজিক, মানে আনুষঙ্গিক সুযোগ সুবিধা। হ্যাঁ, এই যে সুযোগ সুবিধা আমাদেরকে তিনি দেন, এটাকে আরবিতে বলে রিজিক, প্রয়োজনীয়তা। আর এই যে দেন, এজন্য আল্লাহ তাআলার গুণ হচ্ছে আর রাজ্জাক। গুণ কি? আর রাজ্জাক। যদি আগামী বছরে এই মাহফিল হয়, আপনারা আসবেন তো ইনশাল্লাহ? আপনারা কি চান, আগামী বছর হোক না এই বছরই শেষ বলে আসবেন তো? তাহলে আপনাদের এক বছরের একটা কাজ দিই, পারা যাবে? এই যুবকদের দিয়ে দিলাম, ছাত্র ভাইরা আছো, ভয় নাই, খুব সহজ জিনিস। আল্লাহ তাআলার ৯৯টা নাম এই এক বছরে মুখস্থ করবেন, অর্থ সহ। বলি ইনশাল্লাহ? বলেন, জোরে বলেন ইনশাল্লাহ। কি মুখস্থ করবেন? ৯৯টা নাম অর্থ সহ। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, কি বলে, আল হাকিমুল আদলুস সামাদ, আর রাউফুর রহিম। এভাবে প্রত্যেকটা নাম আরবি এবং এর বাংলা মানে মুখস্থ করে ফেলবেন। মুখস্থ করলে উপকারটা কি হবে? আপনি মুখস্থ থাকলে যখনই যে বিপদ হবে, ১-২ মিনিটের বেশি লাগবে না, ওই নামগুলো আরবিতে পড়বেন আর অর্থগুলো খেয়াল করে পড়ে বলবেন, আল্লাহ আপনার এই গুণময় নামের ওসিলা দিয়ে বলছি, আমার এই বিপদ কাটিয়ে দেন, ইনশাল্লাহ কেটে যাবে। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তো মহান স্রষ্টা, সেই হিসেবে আল্লাহ তাআলার গুণ হচ্ছেন আল খালেক, সৃষ্টি করলেন। এখন সৃষ্টির পর থেকে দেখাশোনা করা, লালন পালন, দেখাশোনা, প্রয়োজন মেটানো, চাহিদা পূরণ, এই সব কিছু হচ্ছে আল্লাহর রুবুবিয়ত বলা হয়, মানে লালন পালন কর্ম। সেই দিক থেকে আল্লাহ তাআলা হচ্ছেন রব, তিনি হচ্ছেন আমাদের প্রতিপালনকারী, বলি আলহামদুলিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মানুষেরা, তোমাদের রবের পক্ষ থেকে, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের উপদেশ এসছে, মানে এই উপদেশগুলো মানলে তোমাদের সব বিষয়গুলো সহজ হয়ে যাবে, বলুন সুবহানাল্লাহ। ওয়া শিফাউল লিমা ফিস সুদূর, আর তোমাদের অন্তরে যত রকমের রোগ ব্যাধি আছে, আমাদের যেমন শরীরে রোগ ব্যাধি হয়, জ্বর হয়, চুলকানি হয়, অ্যালার্জি হয়, কাশি হয়, এগুলো হচ্ছে শারীরিক রোগ।
আমাদের অন্তরের ভেতরে বিশ্বাসে কিছু রোগ আছে। সেই রোগগুলো দু একটা নাম বলেন তো কি ভাই? হ্যাঁ বলেন। হ্যাঁ, শিরক, রিয়া, হিংসা, মিথ্যাচার, হ্যাঁ, এগুলো ভিতরগত রোগ, এগুলো বড় বড় রোগ। এই রোগগুলো যাতে আমাদের না থাকে, আমাদের বিশ্বাসের মধ্যে যেন আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার শরীক আমরা না বানাই। এরপরে আমাদেরকে যেন ভেতরে হিংসা, পরস্ত্রী কাতরতা, খুব ভালো জিনিস না খারাপ জিনিস? হিংসা কাকে বলে? আরেকজনের ভালো দেখছেন যে একজনের দোকানদারি খুব ভালো হচ্ছে, একজনের জমি জায়গায় ফসল ভালো হচ্ছে, অনেক ভালো ইনকাম করে নতুন বাড়ি বানাচ্ছেন অথবা গাড়ি কিনেছেন, এগুলো দেখে আপনার আমার মনে এরকম হলো যে ওর ফসলটা যেন নষ্ট হয়ে যায়, ওর বাড়িটা যেন ভেঙে যায়, ওর গাড়িটা যেন অ্যাক্সিডেন্ট করে, এই ধরনের চিন্তা হওয়া, এই অর্থাৎ আরেকজনের ভালো জিনিস যেন নষ্ট হয়, এই ধরনের মনে মনে চিন্তা করা বা চিন্তা হওয়া, এটাকে হিংসা বলে। কি বলে? হিংসা বলে। আচ্ছা, আরেকজনের জমির ফসল ভালো হলে আপনার ফসল মনে হবে না নাকি? কি হবে না? হবে না। আচ্ছা, আরেকজনের গরু দুধ ভালো দিলে, আপনার গরু যদি আপনি পালেন, আরেকজনের গরু ভালো দুধ দিলে আপনারটা মনে হবে না নাকি? তাহলে আরেকজনের প্রতি হিংসা করার কোনো দরকার আছে? যদি আরেকজনের গরু দুধ ভালো দেয়, আপনি দোয়া করেন, বলেন মাশাআল্লাহ, আল্লাহ ওর গরুতেও দুধ বেশি হোক, দয়া করে আল্লাহ সাথে সাথে আমার গরুতে আরও দুধ দান করেন, বললে অসুবিধা আছে? কিন্তু আমাদের রেওয়াজ হয়ে গেছে, আমরা আরেকজনের ভালো দেখলে মনে করি যেন ওইটা কি হয়, নষ্ট হয়। এটাকে হিংসা বলে। আর এই হিংসার কোনো দরকার নাই। আর হিংসাটা থাকলে কি হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল হাসাদা তাকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা মানুষের ভালো বিষয়গুলো এইভাবে নষ্ট করে ফেলে, খেয়ে ফেলে, যেমন আগুনের মধ্যে কাঠ দিলে, লাকড়ি দিলে এগুলো যেমন জ্বলে ছাই হয়ে যায়, কয়লা হয়ে যায়, ওইভাবে যার মধ্যে হিংসা থাকে তার ভালো কাজগুলো কিয়ামতে যে দেখতে পাবে সব ধ্বংস হয়ে গেছে। নাউজুবিল্লাহ। আপনি নফল নামাজ পড়লেন, নফল রোজা রাখলেন, দাড়ি রাখলেন, মাথায় টুপি দিলেন, পাগড়ি পরলেন, ওয়াজ করলেন, মসজিদের ইমাম খতিব, মাদ্রাসার মহতামিম, প্রিন্সিপাল, মাদ্রাসায় পড়ান, এগুলো ভালো কাজ। স্কুলে পড়ানো খারাপ কাজ না, তবে কোরআন শেখানো আর ইংরেজি শেখানো কি একরকম? ইংরেজি শিক্ষক হন ওটা দোষ নেই, বাংলার শিক্ষক হন দোষ নেই, তবে কোরআনের শিক্ষক হওয়া, হাদিসের শিক্ষক হওয়া, মাসলা মাসাইল পড়ানো, আরবি শব্দ শেখানো, মানে বাক্য শেখানো, এগুলো সওয়াবের কাজ, ইবাদত, বলি আলহামদুলিল্লাহ। এখন সাধারণ হন আর হুজুর পীর সাহেব মাওলানা দাবি করি, আমাদের মধ্যে যদি আরেকজনের ভালো জিনিস নষ্ট হয়, এই ধরনের প্রবণতা কাজ করে, তাহলে কিয়ামতে দেখবেন আপনার এই ভালো কাজগুলো সব নষ্ট হয়ে গেছে। এমন কাজ কি করব আমরা? আল্লাহ আমাদের সবার অন্তরকে সাফ করে দেন। তাহলে কারো ভালো দেখলে আমরা আরবি জানলে বলবো মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফিহি, আর আরবি না জানলে এটাই বলেন আল্লাহ এর সম্পদে বা এর জিনিসে বরকত দেন। আর নিজের যদি আকাঙ্ক্ষা থাকে বলবেন আল্লাহ ওর মতন বা ওর থেকে বেশি আমাকে দান করেন, অসুবিধা কি আছে? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তো বোঝার জন্য বলছি একটা গল্প আর কি বলবো। আপনি একজনের ভালো দেখলেন, আপনি যদি বলেন আল্লাহ আমাকে ওনার মতন একটা গরু দেন, ওনার মতন একটা, মানে ওনার গরুর মতন গরু আর কি, ওনার মতো তার গরু হয় না, কি বলেন, ওনার গরুর মতন আমাকে একটা ভালো গরু দেন, এই দোয়া করলে কি অসুবিধা আছে? অথবা ওনার গরুটা যা আছে এর থেকে ভালো গরু আমাকে একটা গরুর মালিক করে দেন, আমার একটা জমির মালিক করে দেন, এই দোয়া আল্লাহর কাছে করলে ভালো অসুবিধা আছে? কিন্তু আমাদের বদ অভ্যাস আছে। একটা গল্প আছে, গল্প হলো আপনারা জানেন মনে হয়, তারপর একটু মনে করিয়ে দিই। আমাদের খাসলত হলো আমরা অনেক সময় নিজের ক্ষতি করেও আরেকজনের ক্ষতি দেখতে চাই। হ্যাঁ, তো দুইজন বন্ধু ছিল, দুইজনের সাথে শত্রুতা ছিল। তো কোনো এক জায়গায়, ওটা একটা বানানো গল্প আর কি, আমাদের সমাজের অবস্থাটা বোঝানোর জন্য বলা হয়েছে। তো একজন ফেরেশতার মতন একজন এসছে, তো দুইজনের সাথে শত্রুতা ছিল। তো একজনকে এসে বলছে যে তোমাকে আল্লাহর পক্ষ থেকে বিশেষ ছাড় দেওয়া হয়েছে,
তুমি যদি দোয়া করো তোমার দোয়াটা কবুল হবে, তবে শর্ত আছে, তুমি যা চাইবে তোমার শত্রুকে ডবল দেওয়া হবে। কি দেওয়া হবে? মানে তুমি যদি চাও 1000 টাকা, তো তুমিও 1000 পাবে, কিন্তু তোমার শত্রু কত পাবে? 2000 পাবে। তো লোকটা কি দোয়া করেছিল আপনাদের মনে আছে? গল্পটা মনে নেই। তো সে কি দোয়া করছে? সে যদি চাইতো আল্লাহ আমাকে 1 লাখ দাও, সে তো পেত, অসুবিধা ছিল, কিন্তু শর্ত হলো শত্রু কত পাবে? 2 লাখ। তো এটাতে সে খুশি হলো না। সে কি দোয়া করলো জানেন? যে আল্লাহ আমার একটা চোখ কানা করে দাও। কি বুঝলেন? কি করেন? তাহলে এর একটা চোখ কানা হলো, কি হবে? খুব সুন্দর দোয়া হলো না? বলেন নাউজুবিল্লাহ। তো আমাদের খাসলত হলো এরকম, নিজের চোখ কানা হলো, একটা হলো তো দেখতে পাবো, চিন্তা করো 2টাই হোক। নাউজুবিল্লাহ পড়ে। ও যদি বলতো আল্লাহ আমাকে একটা বাড়ি দাও, তো ও তো আরাম করে থাকতো, ওর নাই 2টা হতো, তো ওর অসুবিধাটা কোথায়? অসুবিধা আছে? কিন্তু আমাদের রোগ হচ্ছে যে আমরা আরেকজনের ভালো দেখতে চাই না। এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আজকে থেকে আমরা সবাই নিয়ত করে ফেলবো, শয়তান ওয়াসওয়াসা দেবে, আপনি মনে করেন না যে হবে না। যত বড় হুজুর হন হবে, আর এক হুজুর বেশি মানে হাদিয়া পেলে আমি হুজুরের চিন্তা হবে, ও বেটার হাদিয়া বেশি হয় কেন? এই সমস্যা আমাদের হুজুরদেরও আছে, শুধু আপনাদের কি বলবো। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। প্রশ্ন হলো, আমরা সবার জন্য আল্লাহর কাছে দোয়া চাইব যে আল্লাহ সবাইকে কল্যাণ দান করুন, আমাদেরকেও কল্যাণ দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। হিংসা মুক্ত হৃদয় করতে পারলে আপনার আমলটা অল্প হলেও আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আর হিংসার সাথে অন্যান্য অনেক আমল থাকলেও বানাবেন একদিকে, যেমন 1 মণ লাকড়ি, চুলো যদি জলে আর ওই লাকড়ি দিতে থাকেন, কিছুক্ষণ পরে, কয়েক ঘন্টার পরে আর ওইটা থাকবে? এই চুলোর মধ্যে কয় কেজি ছাই পাবেন? কয় মণ পাবেন? কয়েক মণ লাকড়ি চুলো যখন জ্বালানো হবে, আগুন দিয়ে পোড়ালে ওইটা আর মন থাকবে না, মাত্র কয়েক কেজিতে রূপান্তরিত হবে, ছাই হয়ে যাবে, কয়লা হয়ে যাবে। তো আমাদের আমলগুলো এভাবে ধ্বংস হয়ে যায়। আল্লাহ আমাদের হেফাজত করুন। আর আরেকভাবে ধ্বংস হয়, সেটা হলো লৌকিকতা, রিয়া। আমরা যা করব, দান খয়রাত, ভালো কাজ, মানুষের উপকার, ওয়াজ নসিহত, এই সব কিছু, মাদ্রাসায় পড়ানো, এই সব কিছু হতে হবে আল্লাহ তাআলাই একমাত্র খুশি হবেন এই উদ্দেশ্য নিয়ে। মানুষ আমার প্রশংসা করবে, আমাকে বাহবা দেবে, আমার অনেক নামধাম হবে, সমাজে আমার প্রচার হবে, এই ধরনের আকাঙ্ক্ষা নিয়ে আপনাদের সাধারণ, কেন আমরা এই যে ওয়াজ নসিহত করি, কষ্ট আছে না নাই? এই যে আমরা এসে ওয়াজ করি, আপনাদের কি মনে হয় খুব আরামের কাজ? এই যে গাড়ি করে বিভিন্ন জায়গায় যায়, আপনার হয়তো মনে করছেন হুজুররা গাড়ি করে ঘুরে বেড়ায়, বাড়িতে যে মুরগি খায়, গরু খায়, খাসি খায়, এগুলো দেখতে মনে হয় খুব ভালো জিনিস। আসলেই ভালো, মানে মনে হয় খুব আরামে আছেন, কষ্ট নেই। আরাম তো আছেই, কিন্তু মনে করেন না যে খুব কোনো কষ্ট নেই, সবই আরাম। এই সফর করা যত ভালো দামি গাড়ি হোক, খাটনির কাজ। এরপরে এই যে আমরা আলোচনা করি, এটাও পরিশ্রমের কাজ। তাহলে এত পরিশ্রম করে যদি আমাদের নিয়ত হয় যে মসজিদে জুমার দিন ইমামরা আলোচনা করেন, এরপরে মাদ্রাসায় পড়ান, বিশেষ করে এই শ্রেণী, কারণ স্কুলে বাংলা ইংরেজি পড়ান, এখানে রিয়ার প্রশ্নটা খুব একটা আসে না, কারণ এখানে এগুলো বড় এবাদত না, এগুলো জাগতিক কাজ। কিন্তু এবাদত, নামাজ পড়া, রোজা রাখা, কোরআন শেখানো, তাফসীর করা, দান খয়রাত করা, মসজিদে দান করা, মাদ্রাসায় দান করা, ওয়াজ মাহফিলে দান করা, এগুলো হচ্ছে ইবাদত। এখানে যদি দুনিয়াবি বিষয়, যে আমি ওয়াজ করলাম, মানুষ শুনে আমার প্রশংসা করবে, আমি পীর মুরিদি করি, আমার মুরিদ বাড়বে, ইত্যাদি ইত্যাদি, এই ধরনের যদি চিন্তা ফিকির আমাদের মধ্যে ঢোকে, এগুলো দূর করতে হবে। আর যদি এটা নিয়েই কাজ করা হয়, তাহলে এটাকে আল্লাহর নবী বলছেন এটা হচ্ছে রিয়া, সুমআ। এই রিয়ার কারণে ওই ইবাদতগুলো কিয়ামতের ময়দানে কোনো সওয়াব পাওয়া যায় না, বলুন নাউজুবিল্লাহ। এই যে পাগড়ি পরে ঘুরে বেড়াচ্ছি, টুপি মাথায় দিচ্ছে, যেন মানুষ আমাকে খুব বুজুর্গ বলেন। মহিলাদের মধ্যে আছে অনেকে বোরকা পরেন, পর্দা করেন, এটা তো করতে হবেই, পর্দা করা দরকার আছে না নাই? কাদের? মহিলাদের। কাদের মহিলা? শুধু মসজিদের ইমাম মুয়াজ্জিন সাহেবদের, মানে স্ত্রী, মেয়ে, বউ, ওনাদের। আপনাদেরটা তো দরকার নেই।
কি সবার তো কি মনে থাকবে ইনশাল্লাহ? একজন মহিলা বেগানা পুরুষদের সামনে কোনো কারণে যদি যেতে হয় অথবা রাস্তায় বের হয়ে কোথাও যদি যেতে হয়, তাহলে মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীর ঢেকে রাখাটা ফরজ। এটা কি ফরজ। কিন্তু অনেক মহিলা আছেন বাইরে বোরখা ঠিকই পরে, হাত মোজা পা মোজা পরে, দেখতে বোরখাওয়ালা ঠিক আছে, কিন্তু কথাবার্তায় ঠিক নেই, মিথ্যা কথা বলে, লাগানি করে, এই বাড়ির কথা ওই বাড়িতে লাগায়, বিয়ে ভেঙে দেয়। আপনাদের দেশে নাই এগুলো? তাহলে এখন সে মনে করছে যে আমি খুব পরহেজগার, বোরখা পরি, পায়ে মোজা দিই, হাতে মোজা দিই, ওগুলো ভালো কাজ। কিন্তু এই কাজগুলো করলে ওই এবাদতের কোনো মূল্য থাকবে না, নষ্ট হয়ে যাবে। এরপরে যদি এই বোরখা পরাটাও যদি এরকম হয়, আল্লাহর ভয় না হয়ে যদি এরকম হয় যে লোকে যেন আমাকে খুব পর্দানিশীল মহিলা বলে, আমার নাম দাম হবে, সুনাম হবে, মেয়েরা আমার অনেক প্রশংসা করবে, এই রকম যদি ওয়াসওয়াসা হয়, তাহলে এই বোরখা পরার সওয়াব, বোরখা তো পড়তে হবে কিন্তু সওয়াবটা কি হয়ে যাবে? আপনারা মনে করেন না যে তাহলে বোরখা পরা লাগবে না, তাই বললাম নাকি? বোরখা পড়তে হবে, কিন্তু লৌকিকতা, লোক দেখানো, চিন্তা ফিকির করা যাবে না। শুধু বোরখা পরাই ফরজ না, আপনার জবানকে হেফাজত করা পুরুষ নারী সবার জন্যই। তবে তুলনামূলক মেয়েদের মধ্যে এই ঝামেলাটা বেশি, তুলনামূলক। ছেলেদের নাই আমি তা বলছি না। এক বাড়ির কথা আরেক বাড়িতে লাগানো, বিয়ে আসলে বিয়ে ভাঙিয়ে দেওয়া, আরেকজনকে ঝামেলায় ফেলে দেওয়া, এই ধরনের কাজগুলো যেন আপনাদের স্ত্রীরা, আপনাদের মেয়েরা যেন না করে, আপনারা তাদেরকে বুঝ দেবেন। এবং মাইকের আওয়াজ যারা শুনছেন আমার মা বোনেরা, খবরদার, এই ধরনের কাজ করা যাবে না। আর রিয়া থাকলে এই হিংসা, বিদ্বেষ, গরুরি, অহংকার, তাকাব্বর, এগুলো যদি আমাদের অন্তরে ঢুকে যায়, এগুলো আমাদের ঈমান আমলকে বরবাদ করে দেবে। বলুন নাউযুবিল্লাহ। তো আল্লাহ তাআলা বলছেন ওয়াশিফাউল লিমা ফিস সুদূর, তোমাদের অন্তরে যা আছে রোগ ব্যাধি অপরাধ, এগুলোর জন্য কোরআনের মধ্যে নিরাময়ক আছে। কারণ এই কোরআন যদি নিয়মিত শেখেন, পড়েন, দেখবেন সকল কিছুর সমাধান ওখানে দেওয়া আছে। বলি আলহামদুলিল্লাহ। তবে সেটা মানতে হবে। আপনারা মোটামুটি সবাই জানেন বিভিন্ন ফল ফলাদি আছে আমাদের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। বলি আলহামদুলিল্লাহ। এগুলো খাওয়া ভালো, আমভাবে জানেন। কিন্তু কিছু কিছু ফল আপনারা জানেন ডাক্তারি মতে, স্বাস্থ্যবিজ্ঞানে এগুলোর বৈশিষ্ট্য বলা হয়েছে, উপকারিতা। দেখি আপনারা বলতে পারেন কিনা, যুবকরা বলো দেখি, কমলা লেবুতে কি উপকারিতা আছে? কে বলতে পারবে? কমলা লেবু চেনো তো? কি উপকার? উপকার তো আছে, কিন্তু কি নাম বলে? হ্যাঁ, ভিটামিন সি আছে। কলাতে কি? আয়রন আছে। আর কি? ক্যালসিয়াম, আয়রন ইত্যাদি, তাই তো? আচ্ছা, এরপরে আর কি কি আছে? খেজুরের মধ্যে ক্যালসিয়াম আছে। এই যে উপকারিতা আমরা বললাম, এখন আপনারা কলা নিয়ে এসে সকাল বিকাল আস্থা করে ছেনে গায়ে মালিশ করেন, হবে তো নাকি? তাহলে গলায় ঝুলিয়ে রাখেন, কি করতে হবে? হ্যাঁ, কি করতে হবে? আচ্ছা, কমলা লেবু নিয়ে এসে যদি গলায় ঝুলিয়ে রাখেন, মাথায় দেন, কি করতে হবে? তাহলে কোরআন থেকে যদি হেদায়েত পেতে হয়, কোরআন চর্চা করতে হবে, কোরআন পড়তে হবে, শুনতে হবে এবং কোরআনটা বুঝে ওই অনুযায়ী চলতে হবে, তাহলে হবে। এখন আপনারা যদি কোরআন তাকে তুলে রাখেন, মাথায় তুলে রাখেন, গলায় ঝুলিয়ে রাখেন, হবে তো নাকি? আপনাদের এমন কোনো বাড়ি নেই আমার জানা মতে কোরআন নাই। মোটামুটি গরিব মানুষ হলেও তার ঘরেও একটা কোরআন আছে না নেই? এখানে অনেক ভাইদের বয়স 70-80 আছে না? 100 কাছাকাছি হবে মনে হয়, 200 আছে, কেউ আছে? আচ্ছা, না, মোটামুটি 70-80 অনেকে আছে। এবং অনেকেই মোটামুটি 30-40 বছর ধরে নিয়মিত নামাজ পড়েন, জুমার নামাজ পড়েন। একটু আমি কাউকে লজ্জা দিচ্ছি না, বাস্তবতাটা আপনাদেরকে দেখানোর জন্য বলছি। মোটামুটি আপনারা মন খারাপ করেন না, আমি একটু জাস্ট বাস্তবতা দেখানোর জন্য বলছি। 40 বছর ধরে মোটামুটি মাশাআল্লাহ নিয়মিত নামাজ পড়ছেন, এরকম কে কে আছেন? একটু হাত তোলেন তো। 40 বছর ধরে নামাজ পড়েন, হাত তোলেন না রে ভাই। 40, হ্যাঁ। আচ্ছা, 30 বছর ধরে, আচ্ছা 20 বছর ধরে, আচ্ছা তাহলে 20, 30, 40, তাহলে 20, 30, 40 মিলালে মোটামুটি বেশ কিছু লোক। তাহলে যারা 20 বছর ধরে নিয়মিত জুমা পড়ছেন, নামাজ পড়ছেন,
20 থেকে 40 বছর থেকে নিয়ে এই এনাদের মধ্যে একজন কি বলতে পারবেন যে আমি এই 40 বা 30 বা 20 বছরের মধ্যে আমি পুরো কোরআনটা অনুবাদ সহ একবার খতম করেছি, অথবা অনুবাদ সহ পড়ে না শুনে শুনে একবার খতম হয়েছে? পাওয়া যাবে? নাই। কাজটা কি খুব কঠিন ছিল? কাজটা কঠিন না। কাজটা কি নয়? কঠিন না, কিন্তু নিয়মিত হতে হয়। নিয়মিত হলে কঠিন না। তাহলে আল্লাহ কোরআন পাঠালেন, আমরা জন্মগত মুসলমান, তারপর আমাদের এই অবস্থা, একটু পরিবর্তন হব ইনশাল্লাহ? বলেন। কথাও বলছে না। এই অল্প সময় আমি দোয়া করে দেবো, কষ্ট হচ্ছে আপনাদের? আমরা সিদ্ধান্ত নেব ইনশাল্লাহ। আগামী বছর আমাকে বলবেন, এই আগামী, আজকে কী বার? কালকে থেকে শুক্রবার, এখানে অনেক মসজিদের ইমাম খতিবরা আছেন। আপনারাও কোনো না কোনো মসজিদের ইমাম খতিব, কোনো না কোনো মসজিদের মুসল্লি তো সবাই, কেউ কেউ কমিটির সদস্যও আছেন। তো আপনারা কমিটির সদস্য হন আর সাধারণ মুসল্লি হন, আপনারা চেষ্টা করবেন ইনশাল্লাহ আগামী কাল থেকেই। কারণ আচ্ছা, আমি আর একটা ধারণা নিই তো, কার কার বাড়িতে কোরআনের তাফসির আছে? একটু হাত তোলেন তো ভাই। কোরআন শরীফের তফসির কার কার বাড়িতে আছে? হাত তোলেন, হাত তোলেন, একটু দেখি ভাই। এত অল্প লোক, মাশাআল্লাহ। এই লজ্জা পাওয়ার কিছু নেই, আমি জাস্ট জরিপগুলা করছি, মাশাআল্লাহ। কোরআন শরীফের তাফসির আপনাদের পরামর্শ দিই, আমার যারা ইন্টারমিডিয়েটে পড়ো ছাত্র ভাইরা, ছাত্র ছাত্রী, স্কুলে যারা পড়ো, ইন্টারমিডিয়েট, তারপরে অনার্স, মাস্টার ডিগ্রি ইত্যাদি ছেলে মেয়ে সবাই, এবং আপনাদের ছেলে মেয়েরা যারা এসএসসি, এইচএসসি, ডিগ্রি, অনার্স, মাস্টার্সে পড়ে, আপনারা বাবারা, মুরব্বীরা, কথা বোঝা যাচ্ছিল তো নাকি? হ্যাঁ, আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন আপনাদের বাড়িতে কোরআন শরীফের তাফসির কিনবেন এবং রাখবেন এবং নিয়মিত পড়ার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। পরামর্শ হিসেবে বলে যাই, তফসিরে মাআরিফুল কোরআন, তফসিরে মাআরিফুল কোরআন, আরেকটা আছে তাওজিহুল কোরআন, এগুলোকেই আমরা নির্ভরযোগ্য মনে করি। আরও কিছু কিছু তাফসির আছে, সেগুলোর ব্যাপারে কিছু জটিলতা আছে, সেজন্য আপনারা সাধারণ মানুষেরা সব তাফসির পড়তে যাবেন না, ওলামাদের থেকে পরামর্শ নিয়ে, বিশেষ করে এগুলোতে কোনো দ্বিমত নেই, মাআরিফুল কোরআন, তাওজিহুল কোরআন, এগুলো আপনারা পড়বেন। আচ্ছা, এগুলো তো আছেই। আর প্রত্যেকটা মসজিদ কমিটি যারা আছেন এবং মসজিদের মুসল্লিরা আছেন, আপনারা চেষ্টা করেন প্রতিটা মসজিদে এক সেট করে মাআরিফুল কোরআন রাখবেন, এবং জুমার দিনে আপনারা একটু আগে আগে মসজিদে যাবেন। বলি ইনশাল্লাহ। জুমার দিনে সরকারিভাবে ছুটি আছে, আপনাদের দেশে নাই? সরকারিভাবে ছুটি। সাধারণত জুমার আগে আমাদের কোনো সেই ধরনের ব্যস্ততা খুব একটা থাকে না, কিছু থাকলেও আমরা জুমার নামাজের প্রস্তুতি স্বরূপ মোটামুটি 10:30 11টার মধ্যেই বাড়িতে চলে আসি, তাই তো নাকি? তো আপনাদের অনুরোধ করব, আপনারা জুমার দিনে পুরুষেরা একটু আগে আগে মসজিদে যাবেন। প্রথমত, জুমার দিনে আগে আগে মসজিদে যাওয়ার ফায়দা কি আপনাদের মনে আছে তো নাকি? কে বলতে পারবে দেখি, কি ফায়দা? হ্যাঁ, জুমার দিনে, এই যুবকরা শুনে নাও, জুমার দিনে আগে আগে মসজিদে গেলে, যদি তোমাদের এলাকায় বলা হতো, এখন তো আর চেয়ারম্যান মেম্বার টেম্বার পদে নাই, সবই তো এখন ডিসমিস আবার হবে হয়তো বা, ইনশাল্লাহ কি হওয়া দরকার আছে না? ভালো ভালো মানুষদেরকে আপনারা দায়িত্ব দেওয়ার চেষ্টা করবেন, রাজি তো ইনশাল্লাহ? আপনাদের দেশে মুরগিকে পাহারা দেওয়ার জন্য কাকে রাখেন? শিয়ালকে নাকি? শিয়ালকে পাহারা দিতে দেন না? হ্যাঁ, শিয়ালকে দিলে মুরগি পাহারায় থাকে তো, কেন? অসুবিধা কি আছে? এখন শিয়ালরা এসে যদি বলে আপনারা বেড়া দিয়ে, বাঁশ দিয়ে আলাদা খোপ বানালে অনেক খরচ, ঝামেলা, অত দরকার কি, আমাদের কাছে দিয়ে দেন, আমরা পেটের মধ্যে রেখে দিই, নিরাপদে থাকবে। কি খুশি তো আপনারা? তাহলে শিয়ালের কাছে মুরগি যেমন নিরাপদ নয়, ওই রকম দুশ্চরিত্র, মিথ্যাবাদী, খুনি, দাগি আসামি, খারাপ লোক, এদের কাছে কি সমাজ নিরাপদ থাকে? তাহলে আপনাদের চেষ্টা থাকতে হবে, যে দলই করেন, আমরা আপনাদের দেশের কোনো দল করি না, বলি আলহামদুলিল্লাহ। তবে সমাজে কিছু দলটল আছে,
আমার কথাই তো আর আপনারা দল ছাড়বেন না। তো দলের আসলে দরকার হয় না, তো একটা রেওয়াজ হয়ে গেছে, যে যার মতন এক একটা দল করে, সংগঠন করে। আপনারা যদি সচেতন হন, ইমানদার হন, কোনো দল লাগে না। ভালো মানুষেরা বুঝে শুনে ভালো মানুষকে দায়িত্ব দেবেন, এই তো কাজ। বলি আলহামদুলিল্লাহ। এর জন্য অত দল লাগে নাকি? কিন্তু আপনারা দলাদলি করে ঝগড়া ফাসাদ, মারামারি, কাটাকাটি, খুনাখুনি, এগুলোতে আপনাদের ভালো লাগে। আল্লাহ আপনাদের হেদায়েত দান, বলুন আল্লাহুম্মা আমিন। তো কি ভবিষ্যতে আর মারামারি হবে, গালাগালি হবে, গন্ডগোল করব? মানে করবে, কথাও বলছে না। কি করবেন? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। খবরদার এই সমস্ততে যাবেন না। যে যেই দল, একটা দল আছেন, ঠিক আছে আপনি থাকেন, তবে মারামারি, কাটাকাটি, খুনাখুনি করা যাবে না। আর ভালো ভালো মানুষ, যে যেই দলই করেন, ভালো ভালো মানুষদের ক্যান্ডিডেট দেবেন। জনগণ যাকে পছন্দ করে তাকে ভোট দেবে বা বানাবে। ভালো মানুষ যখন সমাজে বাড়বে, সমাজে শান্তি আসবে। বলি আলহামদুলিল্লাহ। খারাপ মানুষকে দায়িত্ব দিয়ে আপনি শান্তির আশা করলে হবে? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো বলছিলাম ভাইরা, জুমার দিনে আগে আগে মসজিদে যাবেন। যদি এলান করা হতো যে জুমার দিনে আগে আগে মসজিদে যারা আসবে, যারা মসজিদে 1.5 ঘন্টা 2 ঘন্টা আগে এসে বসবে, ঢোকার সময় নাম এবং সময় লেখা থাকবে, একটা টোকেন দেওয়া হবে। তাহলে এইভাবে হিসাব করে যারা যারা মসজিদে আগে আগে আসবে তাদেরকে একটা করে মোটা তাজা গরু দেওয়া হবে, দুধওয়ালা। বলেন তো মসজিদের লোক কেমন হতো? হ্যাঁ, মোটা গরু লাগতো না, পচা খিচুড়ি 1 বাক্স দেওয়া হবে, এটা বললেই দেখতেন যে অত ভালো খিচুড়ি দরকার ছিল না। গোস্ত টোস্ত লাগবে না, মোটামুটি একটু কোনো রকম রান্না করা খিচুড়িও যদি 1 বক্স থাকতো। আর যদি বলা হতো মসজিদে জুমার দিন আগে আসলে একটা করে বক্স দেওয়া হবে, বলেন তো মুসল্লি কেমন হতো? আমার যুবকেরা অজু ছাড়াই আগে যে বসে থাকবে। কি বলেন আপনারা? তাহলে দুনিয়ার জিনিস আমরা এত পছন্দ করি, সামান্য জিনিস। সবার বাড়িতেই খাবার আছে, কিন্তু খাবার দেখলে আমরা দৌড়াই। সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি জুমার দিনে আগে আগে মসজিদে আসবে, আল্লাহ তাআলা তার নামায় আমলে একটা উট দান করার সওয়াব দেবেন। একটা উটের দাম মোটামুটি ছোটোখাটো হলেও বাংলাদেশি টাকায় প্রায় 3.5 লাখ টাকার মতন, অর্থাৎ 3.5 লক্ষ টাকা আল্লাহ রাস্তায় দান করলে যে সওয়াব হবে, আপনি জুমার দিনে আগে আগে মসজিদে গেলে ইনশাআল্লাহ সেই সওয়াব পাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আজকে থেকে আমরা নিয়ত করি, আমরা জুমার দিনে আগে আগে মসজিদে যাব। বলি ইনশাআল্লাহ, মানে ইনশাআল্লাহ বলেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দেন। তাহলে একদিকে আমরা গেলাম। এখন যে জিকির আজকার করবেন ভালো কাজ, পাশাপাশি ইমাম খতিবরা এই সময়টাকে কাজে লাগান। আপনারা জুমার আগে যে বাংলা আলোচনা করেন, এই আলোচনাটাকে 2টা পর্ব করেন। একটা পর্ব হবে নিয়মিত আলোচনা বিষয়ভিত্তিক অথবা মাসলা মাসাইল। এটা একটা পদ্ধতি হতে পারে যে আপনারা সব জুমায় না হলেও 2-3 জুমা পর পর আজকে বলে দিলেন যে আগামী জুমায় আপনাদের কি কি মাসলা শুনতে চান, আজকে জমা দিয়ে যান। তাহলে এই জুমায় 10টা-20টা মাসলা আপনারা চাইলেন, এই মশলা ওই মশলা, এই সমস্যা খতিব সাহেব নিয়ে যেয়ে 1 সপ্তাহে তিনি পড়াশোনা করে ওই 10টা উত্তর পরের জমায় দেবেন। ভালো হয় না খারাপ হয়? এইভাবে চলতে থাকলে সমাজের অনেক সমস্যা আপনারা জেনে যাবেন কোরআন হাদিসের কারণে। বলি আলহামদুলিল্লাহ। আরেকটা হচ্ছে নিয়মিত কোরআন থেকে আলোচনা। প্রতি জমায় 2 আয়াত, 3 আয়াত, 5 আয়াত। আয়াত তো ছোট বড় আছে, ছোট হলে 5-7-10 আয়াত, বড় হলে 2-3 আয়াত বা 1 আয়াত। ওই আয়াত অনুবাদ করবেন। অনুবাদ করে ওই আয়াতে আল্লাহ তাআলা কি শিক্ষা দিলেন, তাফসিরে কি এসেছে, এই কথাগুলো মানুষকে জানিয়ে দেন। তাতে করে কি হবে, প্রতি জুমায় আপনারা কিছু না কিছু বিষয় জানতে পারবেন না পারবেন না। কোরআনে কোনো জিনিস কি অপ্রয়োজনীয়? তাহলে প্রত্যেক জুমায় যখন কিছু বিষয় জানবেন, এটা হালাল, এটা হারাম, এটা ফরজ, এটা ওয়াজিব। আপনি যখন এই জুমায় জানলেন যে এই কাজটা করা হারাম, এখন নিজের দিকে তাকালেন যে আমি এই কাজটা করি, তখন কি নিয়ত করবেন? আমার যুবকরা কি নিয়ত হবে যে এখন আমার বয়স 20-50 হবে, তখন তওবা করে ছেড়ে দেবো, তাই তো নাকি? বরং তাৎক্ষণিক আমরা চিন্তা করব যে আল্লাহ, আমি এই অন্যায়টা আগে করে ফেলেছি, বুঝতে পারি নাই, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, আর করব না, রাজি আছি ইনশাল্লাহ। এইভাবে যদি প্রতিটা জুমায় আপনি আমি নিজেরা চিন্তা করে আপনার আমার হারাম বিষয়গুলো যদি বর্জন করতে পারি, জানলে তো পারবো না, পারলে না জানলে পারবো কিভাবে?
প্রতি জমায় যদি হারাম বিষয়গুলো তওবা করে বাদ দিই, আমার উপরে ফরজ যে বিষয় আল্লাহর পক্ষ থেকে বিধান হয়েছে এই ফরজগুলো যদি ঠিকমতো আদায় করি, এইভাবে ঈমান আকীদার যে বিষয়গুলো আছে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এই ঈমান আকীদা যদি ঠিকমতো আমরা মেনে নিই, তাহলে আল্লাহর নবীর সুসংবাদ আপনার আমার জন্য হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি যারা কোরআন পড়ে, কোরআনের শিক্ষাকে সমাজে প্রচার প্রসার করে, কোরআনের হালালকে হালাল সাব্যস্ত করে, হারামকে হারাম সাব্যস্ত করে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করবেন। কি দান করবেন? জান্নাত। কারণ আমাদের সমাজে আগেও বলেছি, অনেক হারাম কাজ আমাদের স্বাভাবিক হয়ে গেছে, অনেক ফরজ কাজ আমরা তরক করি। এই যে অনেক নামাজি লোকেরাও, ভালো করে খোঁজ নিয়ে দেখবেন, অনেক স্বামীরা স্ত্রীর অধিকার ঠিক মতো দেয় না, মারধরও করে। আপনাদের দেশে নাই মনে হয়? এই যে স্ত্রীকে কারণে অকারণে মারলেন, সামান্য বিষয় নিয়ে মারধর করে, এখন হয়তো কমে গেছে নাকি? আছে না নাই? কোনো পুরুষ স্বামী খবরদার স্ত্রীকে মারধর করবেন না, এটা খারাপ কাজ, গভীরা গোনা। কি গোনা? মানে আপনারা যে কারণে মারধর করেন, আর শরীয়তে যেই অনুমতিটা আছে সেটা তো আর আপনারা করেন না, আর ওই সমস্যা এখানে নাইও, আর ওইটা আপনাদের হাতেও নাই। বর্তমান যে প্রেক্ষাপট, ওগুলো দিয়ে আপনাদের সুরা হবে না। যদি আপনাদের স্ত্রীরা নাউজুবিল্লাহ অন্য কোনো পুরুষের সাথে যোগ্য হয়ে যায়, বা অন্য কোনো আপনাদের স্বামীরা, মহিলাদের ক্ষেত্রে আপনাদের স্বামীরা যদি অন্য কোনো সাথে এরকম হয়, আপনারা জানতে পারেন, প্রথমত বোঝাবেন, নসিহত করবেন। যদি তাও সরে আর না আসে, উভয় পরিবারের দায়িত্বশীল মুরব্বীদেরকে বলবেন, বসবেন, মিটিং সিটিং হয়ে ফাইসালা করার চেষ্টা করবেন। আর যদি চূড়ান্ত না হয়, তাহলে প্রয়োজনে বিচ্ছেদ ঘটাবেন। মারামারিতে কোনো সুরাহা আছে? সুরা আছে? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এখানে আর নাই। বাংলাদেশের যে পরিস্থিতি, আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। এই জন্য বলতে চাই, স্ত্রীরা অন্যায় করলে বোঝাবেন, মারামারি করতে যেয়ে খামাখালি বিপদে পড়বেন না। কারণ আগে অনেক সময় মারধর করে অনেকে পার পেয়ে গেছেন, কিন্তু এখন কিন্তু উল্টো পাল্টা আমরা শুনি। অনেক সময় দেখা যায় এখন এই স্বামী মারতে যেয়ে আবার উল্টা দু চারটা খায়ও। আপনার দেশে আছে কিনা জানা নেই। হ্যাঁ, কাজে অত রিস্ক নেওয়ার দরকার নাই। আল্লাহ হেদায়েত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। তো যাই হোক, এগুলো করবেন না। অনেক স্ত্রীরা স্বামীদের সাথে বেয়াদবি করেন, এগুলো করবেন না। স্বামী স্ত্রী মিল মহব্বত নিয়ে থাকবেন। কিছু বনিবনা নিয়ে সমস্যা হতে পারে, সচেতন থাকেন, ধৈর্য ধারণ করেন, আল্লাহর কাছে সাহায্য চান। আপনার স্ত্রী আপনার কথা শোনে না, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার স্ত্রীকে হেদায়েত দান করেন। আপনার স্বামী আপনার কথা শোনে না, আপনাকে ডিস্টার্ব করে, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার স্বামীকে হেদায়েত দান করেন। এই দোয়া করলে কি অসুবিধা আছে? আল্লাহ করে দেবেন, বলুন আল্লাহুম্মা আমিন। ওই আল্লাহর গুণময় নামের ওসিলা দিয়ে করেন, 2-4 রাকাত নামাজ পড়ে করেন। এইভাবে পরিবারে শান্তি আনার চেষ্টা করেন, আল্লাহ তাআলা তৌফিক দেন। এইভাবে অনেক বাবা আছেন সন্তানের প্রতি জুলুম করে। অনেক সময় দেখা যায় অনেক বাবারা ছেলেদেরকে জমি জায়গা দিয়ে দেয়, মেয়েদেরকে দেয় না। আপনাদের দেশে নাই মনে হয় এগুলা? এই কাজ করা খুবই বড় অন্যায়। কোনো বাবাই মেয়েদেরকে বঞ্চিত করবেন না। এরপরে অনেক সময় দেখা যায় সন্তানেরা বাবা মার সাথে বেয়াদবি করেন, অবাধ্য হন। এমনকি অনেক ছেলেরা বিশেষ করে বিভিন্ন কারণে ঝগড়াঝাটি বাপ মাকে মারধরও করে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। এগুলো খুব বড় অন্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা 7টি ধ্বংসাত্মক জিনিস থেকে তোমরা বেঁচে থাকো, যেগুলো তোমাদেরকে ধ্বংস করে দেবে, তোমাদের সব বরবাদ করে দেবে। তার মধ্যে হচ্ছে অন্যতম হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, অংশীদার করা। এর মধ্যে হচ্ছে বাবা মার অবাধ্য হওয়া, জিহাদ যুদ্ধ চলছে মুসলমানদের, সেই যুদ্ধে শরীক হয়ে আবার ওখান থেকে পালিয়ে যাওয়া। এই ধরনের বিষয়গুলো হচ্ছে বড় বড় অন্যায়। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। তো আমার যুবকদের বলতে চাই, খবরদার বাবা মার সাথে বেয়াদবি করবে না, বাবা মার অনুগত থাকবে, বাবা মার সাথে ভালো ব্যবহার করবে, স্বামীরা স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করবেন। এটা কোরআনের হুকুম। এই জন্যই তো বলছি যে কোরআন শেখেন, সব ঠিক হয়ে যাবে। যদি কোরআন দিয়ে ঠিকমতো আপনি আলোচনা শুনতেন, তাহলে কোরআনে স্বামী স্ত্রীর বিষয়ে বলা আছে, সেগুলো আপনি ভালো করে যদি শুনতেন, তাহলে আশা করা যায় এই অন্যায়গুলো এত বেশি হতো না। কারণ অনেক নামাজি লোকরাও এই অন্যায় করে, অথচ কোরআনে যেমন আল্লাহ নামাজের হুকুম দিয়েছেন, কোরআনে আল্লাহ তাআলা স্ত্রীর অধিকারের ব্যাপারে বলেছেন। কোরআনে আল্লাহ বলেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে ভালো আচরণ করো। সুবহানাল্লাহ।
ওইভাবে হাদিসে এসছে আল্লাহর নবী স্ত্রীদেরকে বলেছেন, মহিলাদের বলেছেন, যদি অনুমতি থাকতো, যদি বৈধ হতো, তাহলে আমি প্রত্যেক মহিলাকে তার স্বামীকে সম্মানের জন্য সিজদা করতে বলতাম, তথা স্বামী স্ত্রীর কাছে খুবই সম্মানের পাত্র হবেন, আবার স্ত্রীও স্বামীর কাছে সম্মানের পাত্রী হবেন। বলুন সুবহানাল্লাহ। স্বামীও যেমন স্ত্রীকে সম্মান দিতে হবে, স্ত্রীও স্বামীকে সম্মান দিতে হবে। এটা সম্মান দেওয়া একটা বড় জিনিস। সম্মানবোধ মানে উভয়ের সাথে ভালো কথা বলা, সুন্দর আচরণ করা, তুই তুকারি, গালাগালি, বাপমা তুলে কথা বলা, এগুলো খুবই অন্যায়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। তাহলে আমাদের অনুরোধ, আমরা আগামী বছর বলবেন, দেখি আপনারা তো বিভিন্ন গ্রামের আছেন, বিভিন্ন মসজিদে নামাজ পড়েন, আগামী বছর ইনশাল্লাহ মাহফিল যদি তারিখ দেওয়া হয় আপনারা আসবেন, এবং আপনারা এই মাহফিলের তারিখ হলে খতিব সাহেবকে বলবেন যে এই আগামীকাল থেকে শুরু হোক, বা আগামী জুমা থেকে, মানে আগামী জুমার পরের জমা থেকে এই এক বছরে যে কয়টা জমা হয়, এই জমাতে কতগুলো আয়াত, মানে কয় পারা আপনারা শুনলেন, আমাকে আপনারা একটু তথ্য দেবেন। আপনি বলবেন আমার আলহামদুলিল্লাহ 2 পারা হলো, আর এক মসজিদ হয়তো 1.5 পারা হলো, ইনশাল্লাহ 2-4টা দেখতে চাই। কি রাজি বলি ইনশাল্লাহ? কথা বলেন ইনশাল্লাহ। কথাটা কি আমি বোঝাতে পেরেছি? এই জিনিসগুলো আমাদের দরকার হবে, লাগবে, যদি আমরা সত্যিকার শান্তি চাই। আর যদি আপনারা গোলমালে চলে যেতে চান, পীর সাহেব আসবে, দেখবেন পানি ভরা নেবেন, আর আপনারা মনে করবেন শান্তি চলে আসবে, চোর ডাকাতকে দায়িত্ব দিয়ে দেবেন, আর হুজুর এসে দোয়া করবে, সব ঠিক হয়ে যাবে। ভাই, এটা কি নিয়ম হয়? এই যে আপনাদের দেশে ধান হয়, কি ধান? ধানের নাম কি? কি ধান? কি ধান? কয়টা ধান হয়? অনেকগুলো। আচ্ছা, আর কি চাষ হয়? সবজি? আচ্ছা, যাই হোক, এখন যদি আপনারা মনে করেন কদু তো হয় নাকি? কদু মাচা দিয়ে করতে হয়। আর আপনারা যদি আমার থেকে পানি পড়া নিয়ে যান, কদু গাছ লাগিয়েছেন, মাচা দিয়েছেন, আপনারা গতবার লাগিয়েছিলেন, এবার ভালো কদু হয়েছে, আর ওই গাছেই আমার থেকে পানি পড়া নিয়ে যেয়ে ঢেলে আপনি নিয়ত করেন যেন এই গাছটায় আগামী বছর চাল কুমড়া হয়। হবে তো? কি সমস্যা? এত বড় হুজুর আমি পানি পড়ে দিলাম, হয় না? তাহলে পানি পড়া দিয়ে তো সব জিনিস হয় না। হ্যাঁ, হবে। আপনি যদি কদু গাছে দেন এবং নিয়ত করেন যেন কদু যেন আল্লাহ ভালো দেন, আগে যা হয়েছে বেশি হোক, সেটা আশা করা যায়। কিন্তু কদু গাছে পানি পড়া দিলে চাল কুমড়া হবে, তাই হয়? এটা নিয়ম আছে। আল্লাহ চাইলে হবে, সেটা আলাদা জিনিস। আল্লাহ চাইলে কিছুই লাগবে না, কদু গাছে দেবেন, অসুবিধা কি? কিন্তু স্বাভাবিক এটা নিয়মের মধ্যে পড়ে না। এখন আপনারা দায়িত্বে মেম্বার, চেয়ারম্যান, এমপি টেমপি, দুনিয়া দুষ্টুগুলোকে বসাবেন, আর হুজুর পীর সাহেব নিয়ে এসে দোয়া করাবেন যেন আমাদের শান্তি হয়। হয়ে যায়? কথা বোঝা যায়নি মাথায়? একটু কথাগুলো বোঝেন রে বাবা। একটু সচেতন হয়। সমাজের অনেক পড়াশোনাওয়ালা মানুষ, স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা, এনারাও দেখি এই সকল অন্যায়ের মধ্যে জড়িত। কি অবস্থা একটা! আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করবে। আগে চোর ছিল, এরা বেড়া কেটে চুরি করতো, তারপরে মাটি কেটে ঢুকতো, কি বলে এটাকে? শীত কাটা, কি? হ্যাঁ, শিন কাটা। তো এগুলো কেটে আগে চুরি করা হতো। এখন এই চোর একটা খুব একটা নাই, এখন সব হচ্ছে চেক কাটা আর ভাউচার কাটা চোর। কি কাটা? চেক কাটা, ভাউচার কাটা, বোঝেন না? ওই বিভিন্ন প্রতিষ্ঠানের জিনিসপত্র কেনা হয়, কেনে 10 টাকা, লেখে 20-30 টাকা। কি কাটা হলো? ভাউচার কাটা চোর আর কি। আর এগুলো আবার এই মূর্খগুলো হয় না, কোট প্যান্ট টাই পরা, ডিগ্রিওয়ালা, MA পাস, BA পাস, ডক্টর, ইঞ্জিনিয়ার, 2-4টা মৌলানা হুজুরও আছে, মাদ্রাসার প্রিন্সিপাল, ছাত্রদের বৃত্তির টাকা আত্মসাৎ করে রাস্তায় যে স্লোগান দেয়, কোরআনের আলো ঘরে ঘরে যান। মাশাআল্লাহ। তো আমি বলি, ভাই টাকাগুলো কোথায় গেল? কি বুঝলেন? তো চুরি চামারি করে মিথ্যা কথা বলে কোরআনের আলো জ্বলে? আমি বানিয়ে বলছি না, আমার কাছে এগুলো তথ্য আছে, রিপোর্ট আছে, সত্য কথা, সত্য, মানে আসামি আমি ধরা হয়েছে। তো এই ধরনের অসুবিধা আমাদের, এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে। যে আল্লাহ তাআলা আপনার আমাকে মায়ের পেটে খাওয়ালেন, মায়ের কোলে খাওয়ালেন, আমি খেতে চাইতাম না, বাবা মা আমাদের জোর করে খাওয়াতেন, নাকি খুশি হতেন? বাচ্চা খেতে না চাইলে বাবা মা খুশি হয়তো নাকি? খুশি হওয়া দরকার না যে বাবা মা, বাচ্চা খেতে চায় না, আমার টাকা পয়সা বেঁচে যাবে, খুশি হয়? বরং আরও টাকা খরচ করে ডাক্তার দেখিয়ে আবার খাওয়ানোর চেষ্টা করে, যে স্যার দেখেন আমার ছেলে খেতে চায় না, খাওয়ানোর ব্যবস্থা করে। তাহলে আমি খেতে চাইনি, বাবা মা আমাকে ডাক্তার দেখিয়ে খাইয়েছে, এই দয়াটা কে দান করেছেন?
আল্লাহ তাআলা আমার বাবা মাকে দয়া করেছেন। তাহলে যে রব্বুল আলামিন নাই থেকে বানিয়ে আমার এই বুঝ হওয়া পর্যন্ত বাবা মার মাধ্যমে সব আয়োজন করে দিলেন, এখন আমি বুঝেছি, শিখেছি, কাজ করতে পারি, এখন আমি সোজা পথে চললে, সৎ পথে থাকলে আল্লাহ আমাকে না খাইয়ে মারবেন, আমার বাড়ি গাড়ি হবে না। কিন্তু আমাদের সমস্যা, যখন বুঝতে শিখলাম তখন আমরা চুরি চামারি ডাকাতি খুন খারাপিতে লিপ্ত হলাম, যেন মনে হচ্ছে এগুলো না করলে আমি বড়লোক হতে পারবো না। আর যার আছে তারই যেন নাই, যার আছে তারই যেন 50 বিঘা জমির মালিক, পাশে একটা গরিব মানুষ 2-1 শতক আছে, ওইটাকে দখল করে নেয়। আপনার দেশে নাই মনে এরকম? আমার জানা মতে এক গরিব মানুষ সাধারণত আরেকজনের দখল করতে যায় না, ও 2 শতক ওইটা নিয়ে আছে, আরেকজন পাশে 3 শতক সে আছে। সাধারণত এক গরিব আরেক গরিবেরটা খুব একটা দখল করতে যায় না, কিন্তু দেখা যায় যার অনেক আছে সেই একটা গরিব মানুষেরটা দখল করে। ওর আছে নাই তা না, তারপরও আরেকজনেরটা নিয়ে টানাটানি করে। আপনাদের দেশে কি অবস্থা আমার জানা নেই। তো যাই হোক, অনুরোধ করব, এগুলো খুব অন্যায়, খুব অন্যায়। আল্লাহ আমাদেরকে দয়া করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আর কথা বাড়াচ্ছি না, বিক্ষিপ্ত আকারে কথা বলেছি, ইনশাল্লাহ আপনাদের পরামর্শ দিচ্ছি। সব কথা তার মনেও রাখতে পারবেন না, আগামীবার এই বিষয়গুলো মনে রাখবেন। কয়েকটা হোমওয়ার্ক দিলাম। একটা হলো আল্লাহ তাআলার গুণময় নামগুলো অর্থসহ মুখস্থ করা, বলি ইনশাল্লাহ। এর পাশাপাশি দেখি যদি আপনারা পারেন, বিশেষ করে ছাত্ররা যদি পারো, যে কয়জন পারবে আমি চেষ্টা করব তোমাদেরকে একটু পুরস্কার দেওয়ার জন্য, বলি ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, মনে করিয়ে দেবেন। আর একটা হলো প্রতিটা মসজিদে জমায় তাফসীর শুরু করা, বলি ইনশাল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আর এখন দোয়া হবে, দোয়ার পরে যাওয়ার সময় আপনারা এই রাস্তায় গাড়িতে আমার বই পুস্তক পাবেন, ঈমান আকীদা সম্পর্কে, শিরিক বেদাত সম্পর্কে, তাওহীদ সম্পর্কে, সুন্নত সম্পর্কে জানার জন্য আমাদের কিতাব আছে, ইসলামী আকীদা শিক্ষা। এরপরে জিকির আজকার, নামাজ ঠিক করা, এগুলোর জন্য ওজিফা আদায় করা। বিভিন্ন পীর মাশায়েখের আপনারা ভক্ত মুরিদ, ওজিফা করেন না, শুধু নামে মুরিদ হয়ে ঘুরে বেড়ান, কিন্তু মুরিদ হলে হয় না। আপনি ভর্তি হবেন, পড়বেন না, পাশ করে যাবেন। স্কুলে ভর্তি হয়েছেন, পড়বেন না, ঘরে শুয়ে থাকবেন, ফার্স্ট ক্লাস, তাই তো? তো ভর্তি হওয়ার মানে এটা কি? ক্লাস করতে হয়, পড়তে হয়। আচ্ছা, ক্লাস করতে পারেন নাই, মাঝে মাঝে যোগাযোগ করে গাইডটাই জেনে পড়তে হয়, তারপরে তো পরীক্ষা দেবেন। তো দুনিয়ায় নকল করা যায়, কবরে কি নকল করা যায় নাকি সেখানেও করবেন? এই জন্য ওজিফা, নামাজ শিক্ষা বই আছে, আপনারা সংগ্রহ করবেন। এরপরে পর্দা শিক্ষা, পুরুষ নারী সবার জন্য কিভাবে পর্দা করতে হয় কিতাব আছে। এরপরে সৃষ্টির সেবা, সুন্দর আচরণ সহ বিভিন্ন বিষয়ের বই পুস্তক আছে। আপনাদের বলছি একটা হলেও নিয়ে যাবেন। 10 টাকা থেকে শুরু করে 10, 20, 30, 60, 70, 80 বিভিন্ন দামের আছে। অন্তত আজকের মাহফিল থেকে একটা হলেও বই নিয়ে যাবেন, বলি ইনশাল্লাহ। বলেন ইনশাল্লাহ। 10 টাকা না এরকম লোক তো নেই, অন্তত একটা নিয়ে যান। আর যদি পড়তে কষ্ট হয়, ভালো না লাগে, আর একটা বুদ্ধি আছে, আপনারা পীর ভক্ত মানুষ, ওই বইটা নিয়ে যেয়ে যখনই অসুবিধা হবে জগে ভিজিয়ে একটু পানি খেয়ে নেবেন, ভালো হয়ে যাবেন। কী বলেন? তাও তো হবে। তো অন্তত বই নিয়ে যায়, কি পারবো তো ইনশাল্লাহ। ছোট ছোট বই আছে না, ওইটা হবে না, আবার বাচ্চারা শুরু করে দিও না। আবার কথার কথা বললাম আর কি, কারণ আপনারা পীর ভক্ত মানুষ। কিছু লোক আছে পীর পূজা করে, আমাদের পূর্বপুরুষরা পীর মুরিদি করেছেন, আমরা করি। আমরা পীর মুরিদি পূজা করি না, এটাও এক ধরনের সুন্নত ভিত্তিক কাজ, বলি আলহামদুলিল্লাহ। মানুষকে দিন শেখানো, অঙ্গীকার করা, শপথ নেওয়া, শপথ নিয়ে চলা, এটা সুন্নত ভিত্তিক কাজ, বলি আলহামদুলিল্লাহ। কিন্তু অনেকে ভুল বোঝে, ভুলভাবে প্রচার করে, যার কারণে সমাজে শিরক বিদআত চালু হয়ে গেছে। তো আপনাদের অনুরোধ, একটি হলেও বই নিয়ে যাবেন। আর আগামী বছর যদি আল্লাহ তাআলা সুযোগ দেন, আপনারা আসবেন, মাহফিল করবেন, মিলেমিশে করবেন, কোনো বিতর্ক যেন না হয়। রাজি তো ইনশাল্লাহ?